রাঁচিকে কেন সিটি অফ ওয়াটারফলস বলা হয় সেই প্রশ্নের উত্তর খুঁজতে আজ সকালবেলায় এসে পৌঁছে গেছি রাঁচি শহরে। এই ভিডিওটিতে থাকবে রাঁচি আসবেন কিভাবে, রাঁচিতে থাকবেনই বা কোথায়, কোন কোন জায়গা দেখবেন, কি কি সাবধানতা অবলম্বন করবেন, গাড়ি বুকিং করবার নম্বর, সফরের খরচই বা কত, এবং সর্বশেষ থাকবে একটা বোনাস টিপস। বেশ কিছু ট্রেনই হাওড়া থেকে রাঁচি আসে, যেমন হাওড়া হাটিয়া ইন্টারসিটি এক্সপ্রেস, রাঁচি শতাব্দী এক্সপ্রেস। তবে পর্যটকদের কাছে সবথেকে সুবিধার ট্রেন হলো 18615 ক্রিয়াযোগা এক্সপ্রেস, যেটা হাওড়া স্টেশন থেকে রাত্রি 9:10 সড়ক পথে পুরুলিয়ার সঙ্গে যোগাযোগ আছে। আর আছে বিরসা মুন্ডা এয়ারপোর্ট, ভারতের সমস্ত এয়ারপোর্টের সঙ্গে যার যোগাযোগ আছে। আমি রাঁচি এসে পৌঁছেছি ক্রিয়াযোগা এক্সপ্রেসে করে। আজ সকাল 7:30টার সময় রাঁচি স্টেশনে পৌঁছই। তারপর হোটেলে চেকিং করে ফ্রেশ হয়ে নিয়ে ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে পড়েছি দশম ফলসের উদ্দেশ্যে। রাস্তার দৃশ্য খুবই সুন্দর। সফরে যেতে যেতে একটা জিনিস জানিয়ে রাখি, সেটা হলো রাঁচি স্টেশনের মেন গেট থেকে বেরিয়ে বাঁদিকে 2 থেকে 3 মিনিট হেঁটে গেলেই স্টেশন রোড গুরুদুয়ারা পড়বে। সেই গুরুদুয়ারাটার পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে। সেই রাস্তার ভেতর অনেক বাজেট হোটেল আছে, সেখানে আমিও উঠেছি। তাছাড়াও রাঁচি শহরের মধ্যে অনেক উন্নত মানের অসংখ্য হোটেল আছে। পৌঁছে গেছি দশম ওয়াটারফলসে। বাহ, কি সুন্দর দৃশ্য! চারিদিকে সবুজের মাঝখান দিয়ে সদর্পে আছড়ে পড়েছে দশম ফলস। রাঁচি থেকে সড়ক পথে প্রায় 1 ঘন্টা চলার পর এসে পৌঁছালাম দশম ফলসের গেটে। ফলসের গেটে 10 টাকা জনপ্রতি এন্ট্রি ফি হিসাবে নেওয়া হয় এবং 30 টাকা করে গাড়ি পার্কিংয়ের চার্জ নেওয়া হলো। কাঞ্চি নদী প্রায় 44 মিটার উঁচু থেকে আছড়ে পড়ে এই জলপ্রপাতের সৃষ্টি করেছে। ফলসের জল জলীয় বাষ্প হয়ে বাতাসে মিশছে, কিছু আমাদের গায়ে এসে লাগছে, পথের সমস্ত ক্লান্তি দূর হয়ে যাচ্ছে। দশম ফলস দেখে এগিয়ে চলেছি সূর্য মন্দিরের উদ্দেশ্যে। বিশেষ রথের আকারে 7টি ঘোড়া বিশিষ্ট সূর্য মন্দিরে এসে পৌঁছে গেছি। রাঁচি থেকে প্রায় 39 কিলোমিটার দূরে তামার অঞ্চলে এই মন্দিরটির অবস্থান। ছট পুজোর সময় অসংখ্য দর্শনার্থী এই মন্দিরে আসে। পাহাড়ের উপরে সবুজে ঘেরা বনানীর মধ্যে অবস্থিত মন্দিরটি। সূর্য মন্দির দেখে NH-33 ধরে 60 কিলোমিটার সড়ক পথে আসার পরে এসে পৌঁছে গেলাম দেউড়ি মন্দিরে। দেউড়ি মন্দিরে মা দুর্গা 16 হাত বিশিষ্ট এখানে পূজিত হয়। ভেতরে ফটোগ্রাফি নিষিদ্ধ। এসে গেছি রাঁচি শহরের পশ্চিম প্রান্তে অবস্থিত ঢোরবা ড্যামে। রাঁচি শহরের পানীয় জল এখান থেকেই পরিশোধিত হয়ে যায়। চারিদিক সবুজে ঘেরা,
তারই মাঝে বিস্তৃত জলরাশি, খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য। ধ্রুবা ড্যাম দেখে এখন পৌঁছে গেছি জগন্নাথ দেবের মন্দিরে। ড্যাম থেকে কাছেই ধ্রুবা পাহাড়ের ওপর অবস্থিত পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলে গঠিত এই মন্দিরটি। জগন্নাথ দেবের মন্দির দর্শন করে প্রথম দিনের রাঁচি ভ্রমণ শেষ করে ফেরত চলেছি হোটেলের উদ্দেশ্যে। স্পিডবোট রাইডের সময় কতগুলো সাবধানতা অবশ্যই ফোন নাম্বার বাতাইয়ে তো। 9304920525। খুবই সুন্দর ব্যবহার, মাঝে মাঝে বাংলায় বুঝিয়ে দিচ্ছে যারা হিন্দি বোঝে না। তার থেকেও বড় কথা হলো ফটোগ্রাফার, যারা ফটোগ্রাফার সঙ্গে করে আনেনি, সেলফি তুলতে অসুবিধে হচ্ছে, তাদের ফটোও তুলে দিচ্ছে সুখেন এবং গাইডেরও কাজ করছে। আমরা একজন খুব ভালো ড্রাইভারকে পেয়েছি। এবার দেখে নেওয়া যাক এক রাত দুদিনের